নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আর আমার এই চ্যানেল সবুজের ঠিকানা। আপনাদের কাছে আমি আজকে এসেছি বন্ধুরা, গাছ বা গাছ নিয়ে যে লাইভ সবকিছু আমি দেখাই, যে গাছের পোকামাকড়, গাছের ফুল, কি সার দিচ্ছি। তো আজকে আমি ঠিক সেই কারণের জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছি আপনাদের কাছে? আজকে আমি এসেছি যে এই গাছ তৈরি করতে গেলে, গাছ করতে গেলে আমরা যারা গাছ করি, সেই গাছের যে মেইন যে জিনিস, যে প্রধান জিনিস, সেটা হচ্ছে গাছের মাটি। তা এই মাটি আমরা কিভাবে তৈরি করলে সেই মাটিতে আমরা সমস্ত রকম ফল ফুল, শীতের ফুল গাছ, গরমের ফুল গাছ, বিভিন্ন রকম ফল গাছ আমরা করতে পারবো, সেই ভিডিও, সেই সংক্রান্ত আপনাদের কাছে সেই জিনিসটা দেখানোর জন্য বা সেইটা বলার জন্য আপনাদের কাছে এসছি। এখন আজকে যে আমি যেটা এসছি, এইটা হচ্ছে গিয়ে কি না, আপনাদেরকে আমি একটা ইন্ট্রোডাকশন, একটা গাইড দিতে এসছি। কারণ আমি যে মাটিটা তৈরি করব, সেখানে অনেক জায়গাতেই আপনারা দেখেন যে একটা 8 ইঞ্চি টব বা একটা 6 ইঞ্চি টবের মধ্যে এই দিলাম, এই দিলাম, দিয়ে এই হিসেবে হয় দেখায়। আমি কিন্তু সেটা করব না। আমি আপনাদের যেটা করব, আমি 7 বস্তা মাটি তৈরি করব। আমার 4 বস্তা পুরনো মাটি, 3 বস্তা নতুন মাটি নিয়ে, এবং সেই পুরো সম্পূর্ণ মাটিটা যে একসাথে তৈরি করব, সেই পুরোটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই জিনিসটাকে শেয়ার করার জন্য, এটা অনেক বড় জিনিসটা, যার জন্য আমি এই মাটি তৈরিটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি, যাতে আপনাদের জন্য এটা বোঝার জন্য খুব সুবিধা হয়। তো এই 3টে ভাগ কি কি? এই নাম্বার 1 আজকে যেটা আমি করছি, নাম্বার 1 ভিডিও, যে ইন্ট্রোডাকশন অ্যান্ড গাইডলাইন। এখানে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে, কি বেসিসে আমি মাটিটা তৈরি করব, কিভাবে কি মেশাচ্ছি, কিভাবে কি করব, তার একটা ওভারঅল একটা গাইডলাইন আমি আপনাদেরকে আজকে আমি দেব। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সেকেন্ড ভিডিও যেটা হবে, আমি আমার এই মাটিটাকে আমি দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে গিয়ে বেস সয়েল তৈরি, অর্থাৎ প্রথমে মাটিটার সঙ্গে কিছু মেন ইনগ্রেডিয়েন্ট কিছু মিশিয়ে একটা বেস সয়েল তৈরি হবে। এটা আমার হবে এই ভিডিওর পার্ট 2। আর পার্ট 3-তে কি হবে না, সেই মাটিটার সঙ্গে আরো যে সমস্ত আরো ইনগ্রেডিয়েন্ট গুলো হয়, অর্থাৎ ধরুন সর্ষের খোল, নিম খোল, শিং চাচা, হাড় গুঁড়ো, এই বিভিন্ন ধরনের এই সবগুলো মিশিয়ে সেটা হবে গিয়ে পার্ট 3। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা পরপর 3 দিন এই ভিডিওটা আসবে। খুব শিগগিরই আমি এই ভিডিওটা আপনাদের কাছে দেব। আপনারা কিন্তু দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যেভাবে মাটি তৈরি করার আপনাদেরকে দেখাবো বা শেখাবো, এইভাবে যদি আপনারা মাটি তৈরি করেন, আপনাদের গাছ বসানোর পরে আপনারা যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট গাছের থেকে চান, সেটা আপনারা একেবারে পুরোপুরি পাবেন। কারণ এইভাবে আমি আমার গত 2 বছরের মাটি তৈরি করেছি, এবং সেটা করে আমি খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। তার জন্যই আমার এই এতটা জোর দিয়ে আমি আপনাদেরকে এটা বলতে চাইছি। তা যাই হোক বন্ধুরা, আর যেটা বলার, আমার এই নতুন চ্যানেল, আপনাদেরকে এই জিনিসগুলো এইভাবে শেয়ার করার অর্থ হচ্ছে গিয়ে যে আমি যে জিনিসটা ভালোভাবে পেয়েছি রেজাল্ট বা করতে পারছি, আপনারাও যাতে পারেন যারা গাছ করেন। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিওগুলো বানানো এবং আপনাদেরকে দেওয়া। তো অবশ্যই একটু ভালো লাগলে আমার নতুন চ্যানেল এই সবুজের ঠিকানাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটা যদি মনে করেন যে এটা উপকারে লাগবে, তাদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন, করে পাশে থাকবেন। তো যাই হোক, এই একটা ইন্ট্রোডাকশন। তো আমি প্রথমে আপনাদেরকে আর একটা জিনিস এই ভিডিওতে দেখাতে চাইছি, যে আমি আরো 2 বছর 3 বছর যে মাটি আমার তৈরি করেছি, তার সঙ্গে আমি 3টে 4টে জিনিস, এবারে আমি নতুন জিনিস আমি এই মাটিতে অ্যাড করব। কেন অ্যাড করব, কি সেই জিনিস, সেটা আগে আপনাদেরকে আমি একটু ইন্ট্রোডাকশন দেখিয়ে নিই। নাম্বার 1 বন্ধুরা দেখুন, এই যে এক্সেল পাউডার, ঠিক আছে? এটা আমি কিছু কৌটোর মধ্যে এগুলোকে রেখেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে এটা হচ্ছে গিয়ে এই যে এক্সেল পাউডার, অর্থাৎ ডিমের যে খোসাটা হয়, সেই খোসাটা গুঁড়ো করে এই পাউডারটা তৈরি হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এইটা এই মাটি তৈরির জন্য, এই ক্যালসিয়ামটা যদি মাটির মধ্যে প্রচুর পরিমাণে থাকে,
তাহলে গাছের যে মূল, সেই মূল বৃদ্ধিতে বা মূল তৈরিতে, মূলের বিকাশ ঘটতে এটা খুব কাজে লাগে। নাম্বার 2 হচ্ছে গিয়ে দেখুন আর একটা জিনিস, আমি প্রত্যেকবার যেটা ব্যবহার করে থাকি লাল পটাশ, আপনারা সবাই জানেন। এবারে আমি যেটা ব্যবহার করেছি দেখুন, এই যে বায়ো পটাশ, এই যে জিনিসটা, এটা বায়ো পটাশ, এটা হচ্ছে গিয়ে জৈব। তো এটাকে আমি কেন ব্যবহার করেছি? এটা ব্যবহার করার দুটো সুবিধা। একটা হচ্ছে গিয়ে পটাশ গাছের ফুল ফল আনতে সাহায্য করে। এইবার এই পটাশ যদি একটু বেশি পরিমাণে গাছে পড়ে যায় তাহলে কিন্তু সেই গাছের প্রচুর ক্ষতি হয়, এমনকি মূল নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই বায়ো পটাশ জিনিসটাকে যদি আমি ব্যবহার করি, এটা যদি একটু বেশি কম হয়ে যায় তাতে গাছের কোনো ক্ষতি হয় না, এবং রেজাল্ট ওই লাল পটাশের থেকে এই বায়ো পটাশ অনেক বেশি দেয়, যার জন্য আমি লাল পটাশের বদলে এবার এই বায়ো পটাশটা ব্যবহার করেছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখুন জিয়ার দানা, কৃষি জীবন জিয়ার দানা, ঠিক আছে? এইটা দেখুন বন্ধুরা, এইটা দেখুন, এইটা এমন একটা ফার্টিলাইজার, এর মধ্যে গাছ বড় হতে গেলে, ফুল ফল হতে গেলে যে 16 থেকে 17টা উপাদান দরকার হয়, সব কটা উপাদানই কিন্তু এই জিয়ার দানার মধ্যে আছে, কম বেশি থাকে, এবং এর মধ্যে হিউমিক অ্যাসিডও থাকে। এর বিশেষত্ব হচ্ছে গিয়ে, আমরা ধরুন এনপিকে 19 দিলাম, 20 দিলাম, সাথে সাথে ওটা মাটিতে মিশে গেল, গাছ নিয়ে নিল, হয়ে গেল। কিন্তু তা নয়, কি হয়, খুব স্লোলি হয়তো মাটিতে মিশতে, এত স্লোলি মেশে হয়তো 1 মাস 2 মাস 3 মাস লেগে যায়। তো এই 1 মাস 2 মাস 3 মাস ধরে কি হয়, গাছ একই রকম ভাবে সমস্ত তার দরকারের জিনিসগুলো এখান থেকে পায়, যার জন্য কি হয়, মাটির উর্বরতা বৃদ্ধি হয়, গাছের বৃদ্ধি বিকাশ ফুল ফল প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো তার জন্য আমি এই জিয়ার দানাটা ইউজ করেছি। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, যেটা আমি এবারে নতুন ইউজ করেছি, এটা হচ্ছে গিয়ে ডার্বি গোল্ড। এটা একটা উৎকৃষ্ট মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে? এটা টাটা কোম্পানির প্রোডাক্ট। এর আগে আমি অ্যাগ্রোমিন সয়েল মিক্স ব্যবহার করতাম, কিন্তু তার থেকে এটা আরো যারা আমার বন্ধু বান্ধব বা যারা এটা ব্যবহার করেছে, বা কোনো নার্সারির যে লোক, তার কাছ থেকে আমার জানা যে তার থেকে নাকি অনেক বেশি কাজ করে, যার জন্য আমি এবার এটা ব্যবহার করব, এবং যার জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইগুলো ছিল আমার আপনাদেরকে জানানো যে এই জিনিসগুলো আমি এই মাটির সঙ্গে এবারে আমি ব্যবহার করব। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আমি 7 বস্তা মাটি তৈরি করব। 4 বস্তা নতুন মাটি, 3 বস্তা, 4 বস্তা আমার পুরনো মাটি, 3 বস্তা নতুন মাটি। এবার এর সঙ্গে আমি কোন উপাদান কত পার্সেন্ট কিভাবে মেশাচ্ছি, সেটা আমি এই দুটো পার্টের যে ভিডিওতে যেটা আমি দেখাবো, সেই ভিডিওর ডেসক্রিপশনে আমি ডিটেলস লিখে দেবো যে কি উপাদান কত হিসেবে কেন মেশাচ্ছি এবং তার মধ্যে কি থাকে, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। আর একটা জিনিস, তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। আর একটা জিনিস বন্ধুরা, এই যে মাটি তৈরি, এটা করার পরেও এই মাটিটাকে এক জায়গায় রেখে দিতে হয়, যেখানে বৃষ্টি জল লাগবে না, কিছুদিন মুড়ে রেখে দিতে হয়, তারপরে খুলে রাখতে হয়। তো আমি আমার যে পুরোনো বাড়ির যে বারান্দা, সেই বারান্দাতে করব, পাশেই রাস্তা, তো হতে পারে কিছু নয়েজ পলিউশন আসতে পারে, তো সেগুলোকে আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে অসুবিধা না হয়, কিন্তু তারপরেও যদি কিছুটা থেকে যায়, আপনাদেরকে অনুরোধ করব দয়া করে একটু মানিয়ে নেবেন, নিয়ে আমার ভিডিওটা আপনারা অবশ্যই সবাই দেখবেন। আর এইটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের অবশ্যই এই মাটি তৈরির যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারাও খুব ভালো মাটি তৈরি করতে পারবেন, আপনাদের খুব রেজাল্ট খুব ভালো হবে গাছ তৈরির জন্য, এবং খুব ভালো গাছ আপনারা করতে পারবেন। আর আর যে কথা, সেটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা, তো এই হচ্ছে গিয়ে আমার ব্যাপার। তো আর হচ্ছে গিয়ে যে আমি এই ভিডিও 3টে পরপর আমি দেব, তো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। মোস্ট প্রবাবলি আমি আগস্টের 1, 2, 3 তারিখেই আমি এই 3টে ভিডিও আমার যাবে,
এবং এটা আমি ঠিক সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে দিন আমি এই 3টে ভিডিওকে আমি আপলোড করব। আপনারা সেটা আশা করি পেয়ে যাবেন। আর আবার একবার বলছি বন্ধুরা, যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদের উপকারে লাগবে, তো তাহলে অবশ্যই আমার এই সবুজের ঠিকানা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক উদ্বুদ্ধ করে। যদি দেখি যে একটা লাইক হয়েছে, একটা শেয়ার হয়েছে, মনে হয় যে তার মানে আমার ভিডিওটা নিশ্চয়ই কারোর ভালো লেগেছে, তাহলে আরো ভালো ভিডিও করতে হবে, আরো ভালো ভিডিও আমার যারা সাবস্ক্রাইবার বা আমার যারা দর্শক তাদের সঙ্গে আরো ভালো ভিডিও করে শেয়ার করতে হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ইন্ট্রোডাকশন, যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয়। 3টে পার্টেই এটা হবে। এটা হচ্ছে নাম্বার 1 পার্ট, এবং নাম্বার 2, নাম্বার 3 দুটো হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। তো এই ছিল বন্ধুরা আজকে আমার আপনাদের জন্য নিবেদন, আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া। এটা একটা বিরাট ব্যাপার, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জিনিসটাকে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি বা করব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর আবার বলছি, এই মাটি এইভাবে আমি যেভাবে তৈরি করছি, এইভাবে যদি আপনারা তৈরি করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের গাছও ভীষণ ভালো হবে। কারণ গত 2 বছর আমি এইরকম ভাবেই মাটি তৈরি করেছি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। শুধু আমি নয়, আমার থেকে কিছু মাটি আমার কিছু বন্ধু বান্ধব তারা নিয়েছে, নিয়ে তারাও করেছে, তাদেরও খুব ভালো রেজাল্ট হয়েছে। সুতরাং সেইখান থেকেই আমি এই জোর দিয়ে আপনাদেরকে এই কথাটা বলতে পারছি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা দেখবেন, খুব ভালো মাটি তৈরি করবেন। অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। আর প্রচুর প্রচুর গাছ লাগাবেন। প্রচুর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।